ত্রিপল খাটিয়ে স্থানীয়দের বাস 4 বছর ধরে। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখীর 3 নম্বর ওয়ার্ডের। বাঁকুড়ার সোনামুখী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের দত্তপুকুর কেচকিবন এলাকায় 15টি পরিবার প্রায় 4 বছর ধরে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন। বলে রাখা ভালো, এই এলাকায় প্রায়ই বন্যা হয়, আর তার ফলে বহু মানুষের ঘরবাড়ি ভেসে যায় খড়কুটোর মতো। এই এলাকার স্থানীয়দের দাবি, তারপর থেকে পৌরসভায় তাদের অবস্থার কথা বারংবার জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে তাদের কোনো রকম ব্যবস্থা করে দেওয়া হয়নি। এই এলাকার স্থানীয়রা জানাচ্ছেন যে তারা সরকারকে দেখছে, কিন্তু সরকার ওই এলাকার বাসিন্দাদের দেখছে না। ওই এলাকার বাসিন্দাদের দাবি, ত্রিপল খাটিয়ে মানুষ বসবাস করতে পারে না, তবুও তারা 4 বছর ধরে ত্রিপল খাটিয়ে রোদে ঝড়ে জলে বসবাস করছে। তবে আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই হিসেবে এখানে আর বসবাস করা সম্ভব নয়। তাদের একটাই দাবি, সরকার যাতে তাদের জন্য একটি হলেও পাকা ঘর করে দেওয়ার ব্যবস্থা করেন। এই দাবিকে সামনে রেখে স্থানীয়রা বলেন যে যদি তারা আবাস যোজনার বাড়ি না পায় তাহলে আর ভোট দেবে না। এই বিষয়ে সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সত্যি করেই ওই এলাকায় দুস্থ মানুষের বসবাস। ওখানের মানুষ দিন আনে দিন খায়। এরকম 15টা পরিবার আছে যাদের মাথার উপরে কোনো ছাদ নেই। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন কিছু ঘরের অ্যালটমেন্ট দিয়েছেন। ওই 3 নম্বর ওয়ার্ডের মানুষদেরকে সোনামুখী পৌরসভার পক্ষ থেকে মাথার উপর ছাদ করে দেওয়া হবে। দেখুন, সোনামুখী 3 নম্বর ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে ছিল তৃণমূলের ওয়ার্ড। তো এখানকার যিনি বিধায়ক ছিলেন, তিনিও তৃণমূলের ছিলেন। ওনার আমলে উন্নতি হয়নি। আজকেও ওই ওয়ার্ডটা কিন্তু তৃণমূলের ওয়ার্ড, আজকেও উন্নতি হয়নি। তৃণমূল চারদিক থেকে যেমন বলে পারছে আমাদের উন্নয়ন চাই, গরিব মানুষের বাড়ি চাই, কিন্তু আপনি দেখুন যে ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে বসে, বিধায়ক তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, তার বাড়ি এলাকার লোকেরা ত্রিপল খাটিয়ে বাস করছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে নেই ছাদ হবে ছাদ। আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি, আছে ছাদ হবে ছাদ। এরকম মুখ্যমন্ত্রীর যে দৃষ্টান্তমূলক ঘটনা তার দিয়ে ঘটছে, তাতে আমরা ওনার পদত্যাগ চাই। এবং বর্তমান যে সমাজ চলছে, এই সমাজের বাস করে আমরা নিজেকে পশ্চিমবঙ্গের মানুষ ভাবতে লজ্জাবোধ করছি। আরে পৌরসভা তো অনেক বাড়ি এসছে, যেগুলো ফাঁকা জায়গা অ্যাকচুয়ালি বাড়ি সরকারের জন্য যারা দুর্বল মানুষ, তাদের বাড়ি নেই, বা একটা এলাকায় যেখানে বাস করে গরিব মানুষ, টিনের ছাদ, খড়ের ছাদ হওয়ার জন্য, অথচ এলাকাগুলোতে তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে। সেখানে কে তৃণমূলের যারা মদতপুষ্ট লোক, যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে থাকে, তারা বাড়ি করছে, কিন্তু সাধারণ মানুষ বাড়ি পাচ্ছে না। আমার নাম অক্ষয় মুখার্জি, আমি সোনামুখী ভাইস প্রেসিডেন্ট বিজেপি। নমস্কার। প্রথমত, এটা শুধু বন্যার সমস্যা না, ওইখানে 3 নম্বর ওয়ার্ডে কেচকি বন বলে একটা পাড়া আছে। সত্যি করে ওইখানে খুব দুস্থ মানুষের বসবাস, দিন আনে দিন খায়। এরকম পরিবারের সংখ্যাটা ওইখানে গোটা 15 এরকম ফ্যামিলি আছে যাদের সত্যি করেই মাথার উপর ছাদ নেই। তা বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন ঘরের অ্যালটমেন্ট কিছু দিয়েছে। আমরা কেচকি বনের মানুষদেরকে কথা দিয়েছি যে এবারে নতুন যে বাড়ি আসবে, সে বাড়িগুলো আমরা প্রত্যেকটা কেচকি বনে যারা বসবাস করে দিন দরিদ্র মানুষ, তাদের প্রত্যেকের মাথার উপর ছাদ সোনামুখী পৌরসভা করে দেবে মমতা ব্যানার্জি আশীর্বাদকে মাথায়। ওই অবস্থায় ওই থাকি কি করবো? ত্রিপল খাচ্ছি কেন থাকবেন ঘর বাড়ি? না, ঘর বাড়ি তাহলে তো ভালো হতো। ঘর ছিল, আগে হুড় করে পড়ে গেল বানটাতে, নিয়ে কত কাণ্ড হলো। সবাই দেখলে, চেয়ারম্যান সবাই এলো, এসে বললে করবো যে পুলিশ দাঁড় করিয়ে ঘর হবে, অমুক হবে, ঢ্যাঁক হবে, ফল্লা হবে, কিছুই হলো না। আমরা আবার গেলাম, যে আমাদেরকে বললো যে তোমরা নিজে নিজে একটা করে কাগজ সব জেরক্স করে নিয়ে আসবে, আমাকে দেবে। সেগুলো পর্যন্ত দিয়েছি, সেগুলো পর্যন্ত ওরা তুললো না। বন্যা কত বছর আগে হয়েছিল? হয়ে গেল তো 4 বছর। বন্যার কারণে এই অবস্থা। এই অবস্থা, আগুলা করে জ্বর, জলে জলে তেরি যাচ্ছি আমরা। এরকম ঘর পড়ছে হুড়বুড় ডুবুড়। এখন ত্রিপল খাচ্ছি। আমি ত্রিপল খাচ্ছি যাচ্ছি, কি করবো? কতগুলো এরকম ঘর হবে আমরা পড়াতে? আমাদের এখানে 10-12টা হবে। পৌরসভাতে জানিও কোনো? না, কিছুই হয় না। না, এই অবস্থায় থাকেন কি করে? কি থাকবো, কি করে যাবো বলুন তো? আমাদেরকে তো থাকতে হবে। এই ঝোপ জঙ্গল তাহলে? সময় তো সব হ্যাঁ, সব ঢুকিয়ে গেলো।